সফলতার চাবিকাঠি তিনটি। এই তিনটা বিষয় যদি কারোর মধ্যে থাকে, সে যেই লাইনে চেষ্টা করবে সেই লাইনে সে অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। এই তিনটি বিষয়ের মধ্যে থেকে একটি হচ্ছে হিম্মত। আপনি যে বিষয়ে সফলতা অর্জন করতে চাচ্ছেন, যে বিষয়ে নিজেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন করে প্রস্তুত করতে চাচ্ছেন, যে বিষয়ে আপনি নিজেকে অনেক বেশি মুস্তাহিদ হিসেবে তৈরি করতে চাচ্ছেন, সেই বিষয়ের প্রতি আপনার উচ্চাকাঙ্ক্ষা, সেই বিষয়ের প্রতি আপনার প্রতিজ্ঞা, আপনার হিম্মত থাকতে হবে যে অবশ্যই অবশ্যই এই জিনিসটা আমি অর্জন করবই। আমি দারুল ইফতার আছি, আমি এই বছরটাকে এমন ভাবে কাজে লাগাবো, কোন একটা ফতুয়ার তামলিন দিলে যেন আমি করতে পারি না এমন কোন শব্দ না থাকে। যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে এরকম একটি দ্বীনি ইদারা মারকাজে আসার বসার এবং এখানে থেকে ইলমে দ্বীন অনুসন্ধান করার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা করুণা, দয়া, দান। এটা আল্লাহ সবাইকে দান করেন না। ইলমে দ্বীন যে কেউ চাইলেই শিখতে পারে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কবুল করার বিষয় থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন বিধায় আমাদেরকে এখানে আসার জন্য তিনি তৌফিক দিয়েছেন। তো আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা উপহার দিচ্ছিলেন অত্র জামিয়ার সম্মানিত মুরব্বী এবং অনেক আসাতিজায়ে কেরাম এর পূর্বেও বয়ান করেছেন এবং এখনো অনেক অত্র জামিয়ার সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তারা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমরা সকলেই সেগুলোকে আমাদের জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ নসিহত হিসেবে গ্রহণ করার চেষ্টা করব। কেউ খেয়ালিপনা বা মনোযোগহীনতায় আমরা থাকবো না। আমরা সবাই চেষ্টা করব উস্তাদে মুহতারাম, সম্মানিত আসাতিজায়ে কেরাম যে সমস্ত কথাবার্তাগুলো আমাদেরকে বলছেন, এগুলোকে আমরা আমাদের পুরো বছরের জন্য, পুরো জিন্দেগির জন্য না হলে কমসে কম পুরো বছরের জন্য যেন আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি, এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। তো সংক্ষিপ্ত সময় আমি বিক্ষিপ্ত যে একটা কথা বলি। আমার উস্তাদে মুহতারাম হযরত ওয়ালা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনি একটি কথা বলতেন, যে কোনো বিষয়ের সফলতার জন্য তিনটি বিষয় প্রয়োজন। সফলতার চাবিকাঠি তিনটি। এই তিনটা বিষয় যদি কারোর মধ্যে থাকে, সে যেই লাইনে চেষ্টা করবে সেই লাইনে সে অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। এই তিনটি বিষয়ের মধ্যে থেকে একটি হচ্ছে হিম্মত। আপনি যে বিষয়ে সফলতা অর্জন করতে চাচ্ছেন, যে বিষয়ে নিজেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন করে প্রস্তুত করতে চাচ্ছেন, যে বিষয়ে আপনি নিজেকে অনেক বেশি মুস্তাহিদ হিসেবে তৈরি করতে চাচ্ছেন, সেই বিষয়ের প্রতি আপনার উচ্চাকাঙ্ক্ষা, সেই বিষয়ের প্রতি আপনার প্রতিজ্ঞা, আপনার হিম্মত থাকতে হবে যে অবশ্যই অবশ্যই এই জিনিসটা আমি অর্জন করবই। আমি দারুল ইফতার আছি, আমি এই বছরটাকে এমন ভাবে কাজে লাগাবো, কোন একটা ফতুয়ার তামলিন দিলে যেন আমি করতে পারি না এমন কোন শব্দ না থাকে। কোন একটা কেউ কথা জিজ্ঞেস করলে, ফতুয়া জিজ্ঞেস করলে আমি যেন মুহূর্তের মধ্যে সেই উত্তরটা দিতে পারি, এরকম একটা অবস্থা, এরকম একটা যোগ্যতা আমি নিজের মধ্যে তৈরি করব। তো আমরা এখানে যে যে জামাত পড়ছি, আমাদের প্রত্যেকের এই বছরের সর্বশ্রেষ্ঠ প্রতিজ্ঞা হতে পারে যে আমি যেই জামাত পড়ছি, যেই কিতাবগুলো পড়ছি, এগুলো আমি এমন ভাবে পড়বো যেন আমার চাইতে ভালো কেউ পড়তে না পারে। মানে হচ্ছে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে পড়বো। আমি মিশকাত পড়ছি, বেফাক আছে, আমি চেষ্টা করব বাংলাদেশের মধ্যে মিশকাতের মধ্যে নাম্বার 1 হওয়ার জন্য। আমি সঠিক জায়গায় পড়ছি, বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আসার জন্য। কি এরকম চেষ্টা করা আমাদের পক্ষে কি সম্ভব নয়? আমাদের পক্ষে এরকম হিম্মত নেওয়া সম্ভব নয় কি? আমরা সবাই চেষ্টা করব, আমরা যে যে জামাত পড়ছি আমাদের হিম্মতটা হবে একদম প্রখর, যে কোনোভাবে আমাদের মধ্যে অলসতা, দুর্বলতা যেন কাজ না করে, আমরা হিম্মতটা নিব চূড়া। তারপর তিনি 2 নম্বরে যে কথাটা বলতেন সেটা হচ্ছে মেহনত। আমি প্রতিজ্ঞা করলাম আমি এই কাজটা করব, কিন্তু সে অনুযায়ী আমার কোনো মেহনত চলছে না। আমি হিম্মত নিলাম কিন্তু আমার মধ্যে কোনো মেহনত নাই, আমার মধ্যে কোনো প্রচেষ্টা নাই, তাহলে আমাদের এই হিম্মত কোনো কাজে আসবে না। আমি হিম্মত নিলাম বাংলাদেশের মধ্যে 1 নম্বর হব, মাদ্রাসার মধ্যে নাম্বার 1 এ থাকবো, সব দিক থেকে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে তৈরি করব, কিন্তু আমার মধ্যে সেরকম কোনো প্রচেষ্টা, সেরকম কোনো চেষ্টা আমার মধ্যে পরিলক্ষিত হচ্ছে না, তাহলে এই হিম্মত করা আর না করার মধ্যে কোনো তফাৎ নাই।
এজন্য আমাকে চেষ্টা করতে হবে। অলসতাকে কোনোভাবে আমাদের মধ্যে স্থান দেওয়া যাবে না। তিলে তিলে একটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে অলসতা। আপনি মানুষ, আপনার মধ্যে যোগ্যতা আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার বর্তমান সময়। আপনি যেই লাইনে নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে চান, সেই লাইনের সর্বোচ্চ ব্যক্তি হওয়ার মতো যোগ্যতা, সেই লাইনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার মতো একটা দক্ষতা আপনার মধ্যে আছে। কিন্তু সেই দক্ষতা, সেই যোগ্যতাকে তিলে তিলে যে জিনিসটা ধ্বংস করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের অলসতা। এই অলসতাকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না। সম্মানিত তালিবুল ইলম, আমরা সবাই চেষ্টা করব এই অলসতাকে স্থান না দিতে। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চাইতেও দামি। আপনি টাকা দিয়ে স্বর্ণ কিনতে পারবেন, স্বর্ণটা হারিয়ে গেলে আবার আপনি স্বর্ণ কিনতে পারবেন, কিন্তু আপনি কোনোদিন সময় কিনতে পারবেন না। যে সময়টা আপনার থেকে এখন চলে যাচ্ছে, আপনি আবার চেষ্টা করলে সেই সময়কে ফিরে পাবেন? অসম্ভব, কখনোই পাবেন না। আমাদের এই যে সময়টা এখন একদম তরঙ্গের সময়, একদম যে কোনো জিনিস আমরা অর্জন করতে চাইলে পাওয়ার মতো সময় হচ্ছে এখন। এই সময়টা যদি আমরা হারিয়ে ফেলি, এই সময়টা যদি আমরা খুঁয়ে নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু পৃথিবীতে আর জীবনে কোনোদিন আমরা এই সময়টা ফিরে পাবো না। এজন্য হিম্মতের পাশাপাশি আমাদেরকে মেহনত করতে হবে। আমি যেই লাইনে নিজেকে দক্ষতা সম্পন্ন করতে চাই, যেই লাইনে আমি নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়তে চাই, অবশ্যই আমাকে সেই হিসেবে সেরকম ভাবে প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আমি একজন যোগ্য আলেম হতে চাই, যোগ্য আলেম হতে কি কি করণীয়, যোগ্য আলেম হতে হলে আমাকে কোন কোন কিতাব একদম আয়ত্তে রাখতে হবে, দরসে নিজামের যে সমস্ত কিতাব ইস্তেদাদ বৃদ্ধি হয়, এই কিতাবগুলোকে অবশ্যই আমাকে আয়ত্তে রাখতে হবে। 3 নাম্বার তিনি যে কথা বলতেন সেটা হচ্ছে দোয়া। আমার প্রতিজ্ঞা আছে, প্রচেষ্টা আছে, কিন্তু প্রার্থনা নাই, আল্লাহর কাছে দোয়া নাই, তাহলে আমার চেষ্টায় আমি সফল নাও হতে পারি। আমাদের সবকিছুতে ইখলাস, সবকিছুতে তাওয়াক্কুল, সবকিছুতে আল্লাহর প্রতি ভরসা আমাদেরকে রাখতে হবে। বান্দার কাছে সবকিছু নাই, বান্দা সবকিছু চাইলেই পারবে না, চেষ্টা করলে পারবে, ঠিক আছে, যদি সেই চেষ্টার মধ্যে আল্লাহ তাআলার রহম থাকে। আমরা যদি সেটা আল্লাহ তাআলার রহম, দয়া যদি আমরা করতে না পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো এই জন্য অবশ্যই তিনি যে নসিহতগুলো করতেন, প্রায় সময় তালিবুল ইলমদের উদ্দেশ্যে তিনি বলতেন যে সফলতার চাবিকাঠি 3টি, একটি হচ্ছে হিম্মত, আরেকটি হচ্ছে মেহনত, আরেকটি হচ্ছে দোয়া। আমরা সকলেই এই 3টি কথা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অলসতাকে কোনোভাবে আমরা স্থান দেব না। আসাতিজা কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। এই কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী তিনি আলোচনা রেখেছিলেন যে ইলমে দ্বীন সঠিকভাবে অর্জনের জন্য বিশেষভাবে 3টি জিনিসের মহব্বত, 3টি জিনিসের শ্রদ্ধা, 3টি জিনিসের প্রতি ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। একটা হচ্ছে মাদ্রাসার প্রতি ভালোবাসা। আপনি যে মাদ্রাসায় পড়ছেন, সেই মাদ্রাসার প্রতি আপনার যদি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আপনি মাদ্রাসা থেকে যে ইলমটা নেওয়ার সেটা নিতে পারবেন না। কোনো মাদ্রাসা স্বয়ংসম্পূর্ণ না। সব মাদ্রাসার কিছু গুণের সাথে সামান্য দোষ থাকবে। আপনি এখানে থাকবেন, কদিন পরে এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে না, একটু ভালো না লাগে, এটা থাকবেই। আপনি পৃথিবীর যত বাংলাদেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ, সবচেয়ে ভালো মাদ্রাসায় যান, অবশ্যই থাকবে। আমি বেশ কয়েকটা মাদ্রাসায় পড়েছি। সব মাদ্রাসা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হবে না। তো ভালো দিকগুলোকে আমরা প্রেজেন্ট করব, ভালো দিকগুলোকে আমরা সামনে রাখবো, খারাপ দিকগুলোকে আমরা কিভাবে সেগুলোকে ভালো করা যায় সেজন্য পারলে চেষ্টা করব। এগুলো নিয়ে বদনাম, এগুলো নিয়ে মনোমালিন্য যেন আমাদের মধ্যে না থাকে। তাহলে ইলমে দ্বীন অর্জনের জন্য তিনি বললেন যে মাদ্রাসার মহব্বত থাকতে হবে। 2 নম্বর কিতাবের প্রতি মহব্বত, কিতাবের প্রতি আজমত, কিতাবের প্রতি শ্রদ্ধা, এগুলো আমাদেরকে রাখতে হবে। তারপর আসাতিজা কেরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত রাখতে হবে। আসাতিজা কেরাম হয়তো আপনার চাইতে সব দিক থেকে একটু যোগ্যতায় একটু কম থাকতে পারে, যে এখানে আমাদের আমি আপনাদের এখানে অনেকের চাইতে অযোগ্য, সেটা আমি মানি, কিন্তু যেহেতু আসাতিজা কেরাম তাদের অন্তর্ভুক্ত, এজন্য আপনার উস্তাদ হিসেবে সবার মধ্যে, সবার জন্য আপনার শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বছরটা আমাদের জীবনের সুন্দর এবং সোনালী বছর হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।